দেখুন, আজকে দুপুরে যে বিস্ফোরক খবর আমাদের সামনে এসছে তা হলো মোহাম্মদ ইউনূসের সরকারের 11 জন হাই প্রোফাইল অফিসিয়ালরা কলকাতাতে আসছেন একটি হাই ভোল্টেজ মিটিং করার জন্য। কত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের। আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে 11 জন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিরা তারা যাচ্ছে ভারতে ফয়সালা করার জন্য শেখ হাসিনার বিষয়ে। সেখানে পরিপূর্ণ সিদ্ধান্ত হবে, কেননা 26শে মার্চ যে ঘোষণা আসছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং সেটার জন্য নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত হয়ে গিয়েছে বলে আমরা গণমাধ্যমে খবর পেয়েছি। আর সেটার ফয়সালা হবে 26 তারিখে শেখ হাসিনা ঢাকা আসছে কিনা। আর সে নিয়ে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যত নেতৃবৃন্দ আছেন, যারা আছেন পৃথিবীর যেই জায়গা থেকে শুনছেন, আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সবসময়, উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, গত 5ই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি, আমরা সব হারাতে পারি। এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে, এটা তো তারা এখন ভেঙেছে, এর আগে তো পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে। হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে, তারা টুঙ্গিপাড়াতে যাবে, বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে, যা যা আছে, যেসব চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে, এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান। মুক্তিযোদ্ধারা যা করেছে, এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশের গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁপছেন কালকে রাত থেকে, কিন্তু কথা বলতে পারছেন না। সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতরে মিটিং করেন। আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে, জুমে মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন, বোটিমে মিটিং করতে পারেন, সিগন্যাল আছে, টেলিগ্রাম আছে, যেভাবে পারেন, ইমেইল আছে। সবাই সবার সাথে যোগাযোগ রাখুন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন। একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন। নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বড় সড়ো কিছুর ডাক আসবে, এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব, এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড়। দেখুন, আজকে দুপুরে যে বিস্ফোরক খবর আমাদের সামনে এসছে তা হলো মোহাম্মদ ইউনূসের সরকারের 11 জন হাই প্রোফাইল অফিসিয়ালরা কলকাতাতে আসছেন একটি হাই ভোল্টেজ মিটিং করার জন্য। নবান্নে এই মিটিং যখন হবে ঘোষণা করা হয়েছে, তখন ধরেই নেওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সমতুল্য কোনো হায়ার অফিসিয়ালের সঙ্গে এই মিটিং হতে পারে। এই রিপোর্টে এটাও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বাংলার যে সরকার আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখে এই মিটিং এর বিষয় কিন্তু বিশদে জানিয়েছেন। এবার হঠাৎ এমন কি দরকার পড়লো বাংলাদেশ সরকারের যে তারা তৎক্ষণাৎ কিছুটা হঠাৎ করেই এই ধরনের হাই ভোল্টেজ মিটিং এর একটা অনুভব তারা করলো? এই সম্পূর্ণ বিস্তারিত কারণ নিয়েই আজকের এই ভিডিও। যারা এই ভিডিও শেষ অবধি দেখবেন তারা বুঝতে পারবেন একাধিক বিষয় নিয়ে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সমস্যা এখন চলছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাও কিন্তু ঢুকে আছে। তাই ভিডিও শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন
আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ কি মতামত? প্রথমত, সরকারি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই 11 সদস্যের দল 5 দিনের সফরে কলকাতায় আসবেন। 6 এবং 7 তারিখ তারা মিটিং করবেন এবং এই মিটিং নাকি কলকাতার হায়াতেও হতে পারে। কিন্তু তারা এই মিটিং যখন আসবেন 5ই মার্চ কলকাতায় আসার পর তারা ট্রেনে করে ফারাক্কায় যাবেন। যখন ফারাক্কায় যাচ্ছেন তখন ধরেই নেওয়া যায় ফারাক্কা ব্যারেজ কেন্দ্রিক একাধিক জায়গা কিন্তু তারা পরিদর্শন করবেন। অর্থাৎ নিশ্চিতভাবে বলা যায় এই বাংলাদেশ সরকার এবার ভারত এবং বাংলাদেশের যে একাধিক জল চুক্তি আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলেন। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মানসিকতা সম্পূর্ণভাবে কিন্তু প্রো চায়না এবং প্রো পাকিস্তানি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার এই মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কোনো নতুন করে চুক্তি রিনিউ করবে কিনা সেটিই কিন্তু বড় প্রশ্ন। আর পার্টিকুলার এমন একটা বিষয়কে নিয়ে তারা বাংলাতে আসছেন যে বিষয়ে কিন্তু বাংলাও না চাইতেই ঢুকে পড়েছে এবং বাংলাকে পুরো বিষয়টায় টপকে কিছু করাও এই মুহূর্তে কিন্তু করা কার্যত অসম্ভব। তিস্তা জল চুক্তি, এই তিস্তা জল চুক্তি এখন বাংলাদেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে হঠাৎ করে ঘোষণা করে দেন তারা চীনের সঙ্গে মিটিং করতে চান, কারণ চীন নাকি $1 বিলিয়ন ইনভেস্ট করতে চায় তিস্তা জল চুক্তিতে। আর এখানেই কিন্তু সব থেকে বড় বিপদে পড়ে যায় ভারতবর্ষ। কেন আমি বলছি ভারতবর্ষ? কারণ তিস্তার যদি নদীর গতিপথটা দেখেন তাহলে দেখবেন এটি এমন একটা জায়গা থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে, সেই জায়গাটা ইতিমধ্যেই ভারতের অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা। তিস্তা নদীর গতিপথটা যদি দেখেন তাহলে দেখবেন এটি সিকিমের সোলামাও হ্রদ থেকে তৈরি হয়ে বাংলাদেশে বিভিন্ন অংশে গিয়ে ব্রহ্মপুত্র হ্রদে মিশেছেন। বাংলাদেশের যে ফুলচাপড়ি পয়েন্ট আছে সেই ফুলচাপড়ি পয়েন্টে ঢুকে গিয়ে বাংলাদেশে বিস্তীর্ণ জায়গায় প্রভাবিত হয়েছেন এবং পরবর্তীকালে ব্রহ্মপুত্র হ্রদে পৌঁছেছে। এবার এই তিস্তা জলের আসল মালিকানা কে তা নিয়ে কিন্তু এক ঐতিহাসিক তর্ক বিতর্ক এর আগে হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে কিন্তু দেশ পরিচালিত হতে পারে না। একটি দেশ পরিচালনার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, কিন্তু দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের জনগণ যেভাবে এগোচ্ছে কোনোভাবেই দেশকে উচ্চতর ব্যক্তিত্বের এবং বাংলাদেশকে উচ্চতর রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই পৌঁছাতে পারবে না। দেশকে উন্নত রাষ্ট্রের মধ্যে পৌঁছাতে হলে অবশ্যই দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের সর্বস্তরের মানুষের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। বর্তমান যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কিংস পার্টি গঠন করেছে বলে সকলে দাবি, কিন্তু আমি মনে করি সেটা কিংস পার্টি নয়, কেননা সরকারের অনুমোদিত হয়নি। সেই দলকে নিয়ে সরকার কোনো কথা বলেনি, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলেনি। অবশ্যই তিনি 9/11-এর সময় দল গঠন করতে চেয়েছিল কিন্তু করেননি, এ নিয়ে তিনি মুখ খুলেছেন। পরবর্তী ভিডিওতে আমি আরও খোলাসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি।